খুব দারুণ হয়েছে। যদি আপনারা খেয়ে দেখতেন তাহলে বুঝতে পারছেন যে কতটা। এটা একটা অসাধারণ রেসিপি। নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ডিম কাসুন্দি পোলাও। এই ডিম কাসুন্দি পোলাও বাড়িতে কত সহজে বানানো যায় সেটাই আমি আপনাদেরকে দেখাবো। চলুন তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিভাবে এই রেসিপিটা আমি করি। এই রেসিপিটা করার জন্য এখানে আমি 500 গ্রাম বাসমতি চাল নিয়েছি, বাদাম, লঙ্কা গুঁড়ো, আদা গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ কুচি, ঘি, হলুদ, লবণ, পেঁয়াজ কুচি। এখানে আমি এই পেঁয়াজটা বেরেস্তা করার জন্য নিয়েছি এইভাবে, আর এটা এমনি রেসিপি করব বলে নিয়েছি। দুটো দু রকম ভাবে কেটে নিয়েছি। প্রথমে আমি চালটা ভালো করে ধুয়ে নেব। এখানে আমি দারচিনি, লবঙ্গ, এলাচ নিয়েছি, জলের ভিতর দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণে সাদা তেল দিয়ে দেব। জলটা ফুটে উঠলে চালটা আমি দিয়ে দেব, আর এটা আমি 80% মতো চালটা সিদ্ধ করে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজের বেরেস্তাটা করে নেব। পেঁয়াজের বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। এই রেসিপিটা করার জন্য এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, আর ডিমটা আমি আগে করে সিদ্ধ করে রেখে দিয়েছি। ডিমটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা করে নেব। এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দেব। আদা রসুনের পেস্ট, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে আমি নামিয়ে নেব। ডিম কাসুন্দি পোলাও বানানোর জন্য এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে আমি ডিমটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে আমি ভাতটাও রেডি করে নিয়েছি। বেরেস্তা, ঘি, ধনে পাতা কুচি, লঙ্কার গুঁড়ো, কাসুন্দি, চীনা বাদাম ভেজে রেখেছি। আর এখানে আমি কটা তেজপাতা নিয়েছি, 5টা মতো। প্রথমে আমি কড়াইতে তেজপাতাগুলো দিয়ে দেব। এবারে আমি দমে দেব পোলাওটা। এবারে আমি ভাতটা দিয়ে দেব এর উপর। 1 চামচ ঘি দিয়ে দেব।
পেঁয়াজের বেরেস্তা, ধনেপাতা কুচি, লঙ্কা গুঁড়ো, এক চামচ কাসুন্দি, কষিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। গ্রেভিটাও দিয়ে দেব। সব কিছু আমার রেডি করে দেওয়া হয়ে গেছে। এবারে আমি 5 মিনিট মতো দমে দিয়ে দেব হালকা আছে। এবারে আমি এইভাবে চাপা দিয়ে রেখে দেব। এবারে আমরা সবাই খেয়ে দেখব কেমন হয়েছে। এবারে আমি এইভাবে তুলে গামলার ভিতর নিয়ে নেব আর গরম গরম সবাইকে দিয়ে দেব খেতে। দেখুন বন্ধুরা, এই ডিমের যে কালারটা দেখতে পাচ্ছেন, এটা সাধারণত আমরা বাজারে যেই ডিম পাই সেই ডিমে হয় না। আপনারা দেখেই বুঝতে পারছেন এটা একদম হাঁসের ডিম, সেই জন্য এতটা গাঢ় লাল। তো এই রেসিপিটা খুবই সুন্দর লাগছে খেতে, একদম ইউনিক ব্যাপার আছে। আর রেসিপিটার নাম হচ্ছে ডিম কাসুন্দি পোলাও, কিন্তু খেতে একদম বিরিয়ানির থেকেও ভালো হয়েছে, খুব দারুণ হয়েছে। যদি আপনারা খেয়ে দেখতেন বুঝতে পারতেন যে কতটা সুন্দর হয়েছে। সুমনদা, তোমার কেমন লাগলো? এটা একটা অসাধারণ রেসিপি, আর এক কথাই মানে লাজবাব যাকে বলা হয়, আর খুব সুন্দর। আর এই শীতকাল মানেই একটু হাঁসের ডিমের ব্যাপারটা, শীতকালেই ভালো লাগে হাঁসের ডিম, আর খেতেও খুব সুন্দর। হাঁসের ডিম বলে অনেকে খায় না, কিন্তু আমার মনে হয় পোলট্রির ডিমের থেকে হাঁসের ডিমটাই এখন বেটার। আপনারা যদি না খান তো একবার খেয়ে দেখবেন। আর এই রেসিপিটা অসাধারণ হয়েছে, অসাধারণ একটা ইউনিক রেসিপি। মানে হাঁসের ডিম দিয়ে ডিম কাসুন্দি পোলাও, মানে সত্যি আমি কোনোদিন শুনিনি। আর আজকে প্রথম আমরা তৈরি করলাম বেঙ্গলি মেনুতে, আর আজকে প্রথম খাচ্ছি। মানে এক কথা অসাধারণ আছে। রাজুকে এখন ক্যামেরা ধরে আছে, ওই জন্য খাওয়া দাওয়া স্টপ করে রেখেছে। বন্ধুরা বুঝতেই পারছেন, রাঁধুনির হাতের তুলনা নেই। কি ভাই? হ্যাঁ, একদম একদম লাজবাব। লাজবাব কী বলো, বিরিয়ানির থেকেও খুব টেস্ট, সুস্বাদু। আর এই যে হাঁসের ডিমের একটা গাঢ় কুসুমের ব্যাপারটা ভাই বললো, মানে সত্যি একদম ঠিকই তুই যেটা বলেছিস, একদম গাঢ় হলুদ
গরম গরম যে এত সুন্দর লাগছে বলার মতো না। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইকও করে দেবেন জানি, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন আরেকটি ধামাকেদার রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।